বলেছেন ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করত অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করত তখন তারা নিকাব করত। হিজাব হলো মুসলমানের ড্রেস, বাট নিকাব মুসলমানের ড্রেসই না। এবং ইনি কোন প্রসঙ্গে এটি বলেছেন জানেন? যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের হিজাব নিকাব পরিহিতা ছাত্রীরা অসংখ্য ভোটে নির্বাচিত হয়ে একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপূর্ণ অবস্থানে যাচ্ছে, তখন তিনি এটি ইঙ্গিতপূর্ণভাবে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। তাই দলমত নির্বিশেষে সকল মা বোনদের আমি বলতে চাই, যারা নারীকে অসম্মান করে, যারা ধর্ম অবমাননা করে, সে ব্যক্তিরা যেন কোনোদিন, সেই দলের কোনো ব্যক্তিরা যেন বাংলাদেশের সংসদে না যেতে পারে। নিকাব নিয়ে কটূক্তি বা অবমাননাকর মন্তব্য মুসলিম নারীর স্বাধীনতার প্রতি একটি স্পষ্ট আঘাত। এটি একটি মুসলিম নারীর ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপের শামিল। নিকাব পরা মহিলাকে আপনি বেশ্যা বলে তার মর্যাদা, তার সামাজিক অবস্থানকে হেয় প্রতিপন্ন করেছেন। নিকাব অনেক নারীর কাছে তার তাকওয়া, তার ইবাদত, তার আত্মপরিচয়ের অংশ। আপনি সেই নারীকে কিভাবে একটি সমাজের বেশ্যা হিসাবে চিহ্নিত করে অনিয়ারে সেখানে এটা বক্তব্য রেখেছেন, এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, এ ধরনের কটূক্তি আপনি একজন মুসলিম নারীর প্রতি করে আপনি তার প্রতি মানসিক চাপ সৃষ্টি করেছেন, তাকে শিক্ষাঙ্গনে, তাকে কর্মক্ষেত্রে যেতে বাধা প্রদান করেছেন তার পোশাক নিয়ে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে বলতে চাই, আপনার এই বক্তব্যের কারণে, নেকাব পরে আপনারই মতো এই মন্তব্যের কারণে অন্যের সামনে যে যদি কোনো ব্যক্তি নিগৃহীত হয়, তার সকল দায় কিন্তু আপনাকেই বহন করতে হবে। কিছুদিন আগে জনৈক মোশাররফ হোসেন ঠাকুর নারীর ধর্মীয় পোশাক নিকাব নিয়ে অত্যন্ত অবমাননাকর বক্তৃতা রেখেছেন অন এয়ারে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, নারীর পোশাক নিয়ে কটাক্ষ মানেই নারী অধিকারের লঙ্ঘন। নারী অধিকার আন্দোলন এবং সম্মিলিত নারী প্রয়াস বিশ্বাস করে নারী নিজেই তার পোশাক নির্ধারণ করবে। ধর্মীয় বিশ্বাস পালনে নারীকে নিরাপত্তা দিতে হবে। মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্ম বিদ্বেষ ও নারী অবমাননা কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য করে তুলতে দিব না। সম্প্রতি নারীর ধর্মীয় পোশাক নিয়ে জড়িত রাজনৈতিক ব্যক্তি অশালীন, কুরুচিপূর্ণ এবং আপত্তিকর মন্তব্য গোটা জাতিকে স্তম্ভিত ও হতবাক করেছে। আমরা এই আপত্তিকর, ইতিহাস বিকৃত এবং অজ্ঞতাপ্রসূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি বিশেষ দলের নেতা নিকাব নিয়ে খুবই কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর একটি মন্তব্য করেছেন। একজন মুসলিম নারী হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ করছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, হিজাব এবং নিকাব ইসলামী ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। নিকাব আমাদের ধর্মীয় স্বাধীনতা, আমাদের পোশাকের স্বাধীনতা। আমাদের এই ধর্মীয় স্বাধীনতায় যদি কেউ আঘাত হানে, আমরা চুপ থাকতে পারি না। এটি কোনো নেতিবাচক বা নিষিদ্ধ কার্যক্রমের সাথে একে কোনোভাবেই সরাসরি তুলনা করা যায় না, কারণ তা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। সুতরাং এ বক্তব্য ব্যক্তি স্বাধীনতা না, ধর্মীয় স্বাধীনতার উপরই হস্তক্ষেপ করেছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য সমাজে বিভেদ সৃষ্টি করে এবং ধর্মপ্রাণ মানুষের রক্তক্ষরণ করে। সুতরাং এই বক্তব্য আমরা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি, জনসম্মুখে ক্ষমা প্রার্থনার জন্য অনুরোধ করছি, এর জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।